আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনী ভাই বোনেরা, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। দিনী ভাই বোনেরা, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের কথা এসে বিয়ে ভেঙে যাচ্ছে, এই আমলটি করুন। 3 দিনেই বিয়ে হবে মনের পছন্দের মতো মানুষের সাথে। আজ আমি আপনাদের কাছে এমন একটি আমল বলবো, যে আমলটি করার কারণে মাত্র 3 দিনেই আপনার বিবাহ হবে। হ্যাঁ, মাত্র 3 দিনেই আপনার পছন্দ মোতাবেক জায়গায় বিবাহ হবে এবং আপনার পছন্দ মোতাবেক ছেলে হোক বা মেয়ে হোক, আপনার পছন্দ মোতাবেক জায়গায় বিবাহ হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে করে আপনার কাছে দোয়ার ভিডিও এবং আমলের ভিডিও পৌঁছায়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ইয়া ফাজ ইউহু বিহা। আল্লাহ তাআলার নাম উল্লেখ করে করে দোয়া করলে অবশ্যই কবুল করেন। আল্লাহ তাআলা দোয়ায়ে কবুল করেন। এই অঙ্গীকার কোরআনুল করিমে অন্য আয়াতে আছে, ওয়াদ উনি আস্তা জিব লাকুম। আল্লাহ তাআলা নাম ধরে ধরে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। তো আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকি এবং দোয়া করার মতো যদি দোয়া করি, তো অবশ্যই আল্লাহ তাআলা আপনার পছন্দ মোতাবেক জায়গায় বিবাহ করিয়ে দেবেন। আমি যে আমলটির কথা আপনাদেরকে বলেছি, সেই আমলটি হচ্ছে যে সর্বপ্রথমে উজু করে নিতে হবে। উজু করে পবিত্রতা অর্জন করতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে কোনো ইস্তেগফার 3 বার পড়তে হবে। যেমন হচ্ছে এই ইস্তেগফারটা আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পড়তে পারেন বা ছোট্ট ইস্তেগফার পড়তে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ও পড়তে পারেন। 3 নাম্বারটি হচ্ছে যে কোনো দরুদ শরীফ, আপনি যে দরুদ শরীফ পারেন না কেন সেটা 3 বার পড়তে হবে। দরুদে ইব্রাহিম আছে, এছাড়াও ছোট্ট ছোট্ট কিছু দরুদ শরীফ আছে, যেমন দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারিকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এছাড়াও ছোট্ট ছোট্ট দরুদ শরীফ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। 3 নাম্বার স্টেপ হচ্ছে যে সূরা ফাতিহা 3 বার পড়তে হবে, অর্থাৎ আলহামদু শরীফ 3 বার পড়তে হবে। আলহামদু সূরা আপনি যেরকম ভাবে পারেন, তবে সবচেয়ে উত্তম হচ্ছে সুন্দর করে উচ্চারণ করে করে পড়তে হবে। সূরা ফাতিহার পরে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয়। হাদিসে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জাল্লিন। আমিন। এভাবে পড়বেন। তারপরে আল্লাহ পাকের একটা সুন্দর নাম আছে, ইয়া কুদ্দুসু। ইয়া কুদ্দুসু 115 বার পড়তে হবে। আপনারা আমার চেয়েও যদি সুন্দর করে পড়তে পারেন তাহলে সুন্দর করে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করার পরে 3 বার দরুদ শরীফ পড়বেন। ব্যাস, আপনার আমল শেষ। এভাবে আমলটি করতে হবে। যদি আমল করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার 3 দিনের মধ্যে রেজাল্ট দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। কোরআনের আয়াত এবং হাদিস এবং আল্লাহ তাআলার নাম আপনাকে কখনোই ধোঁকা দেবে না। দুনিয়ার সমস্ত জিনিস আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু কোরআনের আয়াত আল্লাহ তাআলার নাম আপনাকে কখনোই ধোঁকা দেবে না। আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আমল করেই দেখুন, ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য দিনী ভাই ও বোনেদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে তারা এই ধরনের মুসিবত থেকে পরিত্রাণ পায়। আপনার সদকায়ে জারিয়া হবে।